কি ভার্ব এটি? এটি হলো মডাল ভার্ব। লার্ন এই ভার্বটি হলো ভার্বের বেস রূপ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা আর পড়তে হচ্ছে না, তোমাদের ভার্বগুলোকে আগে আইডেন্টিফাই করতে হচ্ছে। তাহলে শুড লার্ন, শুড হলো মডাল ভার্ব এবং লার্ন হলো ভার্বের বেস রূপ। যদি ট্যাগ কোশ্চেন করতে যাও, এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। এখন তোমাদের কাজ হচ্ছে, দেখো শুড নট দে, প্রত্যেককে বোঝাচ্ছে। কি বলছে দেখো, এখানে বলছে এটি অ্যাফার্মেটিভ বা হাবোধক। ভালো, হেল্পিং ভার্ব হিসেবে বা মডাল ভার্ব হিসেবে শুড ব্যবহৃত হয়েছে এখানে। আবার এভরিওয়ান দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থে প্লুরাল, তাই প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। কোনো সমস্যা আছে? মানে এভরিওয়ান দেখতে সিঙ্গুলার কিন্তু প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। আবার অ্যাফার্মেটিভ হলে ট্যাগে নেগেটিভ ব্যবহার করতে হবে, তাই অ্যান্সারটি হবে শুড নট বা শুডেন্ট দে। পরবর্তী যে কোশ্চেনটি আছে লক্ষ্য করো। হ্যাঁ, খুবই কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, কি করব কি করব না, হ্যাঁ এই খুবই কঠিন খুবই কঠিন। দেখো ডেয়ার, এটি হলো একটি ভার্ব এবং এই ভার্বটি হলো মোডাল ভার্ব। এরপরে দেখো চ্যালেঞ্জ, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। চ্যালেঞ্জ ভার্বের বেস রূপ। হি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু মডাল ভার্ব আছে সেহেতু এখানে ডি এ আর ই এর সঙ্গে নট আর হবে না, কারণ নট আছেই। আর হি আছে বলতে হিকে নিয়ে এসো এবং শেষে এই চিহ্নটি দাও, প্রশ্নবোধক চিহ্নটি দিলেই অ্যান্সারটি রাইট হয়ে যাবে এবং সঠিক, যাকে বলা হয়। কেমন বোঝাতে পেরেছি তোমাদের? আচ্ছা, তারপর দেখো যে ব্যাখ্যাটা এখানে পরিপূর্ণভাবে দেওয়া রয়েছে। তোমরা যারা ব্যাখ্যা নিয়ে খুব হেজিটেশনে রয়েছে যে ভাইয়া কেন হলো, পরিবর্তনটা কেন হচ্ছে, এই যে এই জন্য পরিবর্তনটা হচ্ছে। ওকে, তাহলে এখানে বলছে ডিয়ার মডাল ভার্ব হিসেবে বিবেচিত হয়েছে বা বসেছে, নেগেটিভ রয়েছে, নেগেটিভ উঠে যাবে, পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে, প্রোনাউন হি ব্যবহার করতে হবে, সাবজেক্ট হি, এবং দেখো মডাল ভার্ব বসাবা এবং হি বসাবা। ওকে ওকে, এসএসসির পোলাপান এক কোশ্চেনে খুব ভেজালে রয়েছে, খুব চিন্তিত রয়েছে। এরপরে দেখো লেটস দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা? লেটস দ্বারা শুরু হয়েছে, লেরাস দ্বারা শুরু হয়েছে, প্রস্তাব দেওয়া অর্থে শ্যাল উই ব্যবহৃত হয় কোনো প্রকার চিন্তা ভাবনা বাদেই। যখন লেট আস, এখানে এইভাবে লের আছে, এরপর এইভাবে আজ আছে, তাই চিন্তা ভাবনা বাদ। ওকে, আচ্ছা এর পরবর্তী কোশ্চেন চাও, ডি নাম্বারে নাথিং দ্বারা শুরু হলে দেখো নাথিং ক্যান স্টপ আজ। ক্যান স্টপ, ক্যান হলো মডাল ভার্ব আর স্টপ হলো ভার্বের বেস ফর্ম। তাহলে ক্যান্ট ইট, এখানে দেখো নাথিং, নাথিং ওয়ার্ডটি হলো নেগেটিভ, নাথিং হলো নেগেটিভ ওয়ার্ড, তাই বাক্যে নেগেটিভ ধরা হয়। হেল্পিং ভার্ব ক্যান ব্যবহৃত হয়েছে বা এটি মডাল ভার্ব, নেগেটিভ হলে পজিটিভ ব্যবহার করতে হবে। আর নাথিং এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহৃত হবে, তাহলে ক্যান ইট, এবং শেষে এই চিহ্ন ব্যবহার করতে হবে, মানে প্রশ্নবোধক চিহ্ন। বুঝছো বাচ্চারা? হুম। এরপরে দেখো এরপর কোন কোন টপিকে তোমাদের সমস্যা তোমরা আমাদের জানাই দিও, আমরা ওই টপিকগুলো নিয়ে উপস্থিত হব। দেখো এখানে বলা হচ্ছে অ্যাম, এখানে হচ্ছে অ্যাম। ওকে, কি ব্যবহৃত হয়েছে? অ্যাম ব্যবহৃত হয়েছে। অ্যাম নট দেওয়াই রয়েছে, তাহলে নেগেটিভ করার সময়, ব্যাক করার সময় তোমাদের কাজ করতে হবে, নটটাকে তুলে দিতে হবে, খেলা কত মোর কাজ। তাহলে অ্যাম থাকলে কি তোমরা আর এন্ট ইউজ করবো, অথবা এম এম আই, আই যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এম থাকলে এম ব্যবহৃত করতে পারো, নতুবা আর এন্ট অ্যাপোস্ট্রোফি আর এন্ট। এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে? হ্যাঁ নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে আর দিয়ে তোমরা যদি হচ্ছে কেটে দিয়ে দেখো, তাহলে আর এ আর ই, আর আই, এটা না ব্যবহার করে তোমরা এম আই বসাই দিবা, আই এর সঙ্গে এম ব্যবহৃত হয়। ওকে, তাই এই অ্যান্সারটি রাইট এখানে। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা আর সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।